সম্মানিত হাজিরিন, এই রজব মাস আসলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সারা মাস এই রজব শাবান মাসে একটা দোয়া করতেন। আল্লাহর নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি এই দোয়াটা বেশি বেশি পড়তেন। একবার জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী বলতেন, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করেন, আর মাহে রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। দেখেন, মাহে রমজানের ফজিলত, এত ফজিলত আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি মাহে রমজান পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বড় নিয়ামত রাখে যে ওই মাসে, মাহে রমজান মাসে যদি কেউ একটা নফল বন্দিগি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য ওই নফল বন্দিগিটা ফরজ বন্দিগির সমান নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। বোঝা গেল যে অন্য অন্য মাস থেকে মাহে রমজান মাসটা আলাদা, ঠিক কি না? মাহে রমজানের বরকত ফজিলত অন্য অন্য মাস থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর নবীজি সবসময় এই রমজান মাসের আগে, এই রজব মাস শাবান মাস আসলে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ পাক দরবারে দোয়া করে বেশি বেশি কান্নাকাটি করতেন আর আল্লাহর কাছে হায়াত চাইতেন। আচ্ছা বলেন, আল্লাহর নবীজি এই রমজানের জন্য নিজে হায়াত চাইছেন আল্লাহ পাকের দরবারে, যাকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বলছে, সেই নবীজি যদি রমজানের জন্য হায়াত চাইতে পারে, আমরা নবীর উম্মত হয়ে হায়াত চাইতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? তাহলে আমরা সবসময় নামাজের পরে আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া এই দোয়াটি আমরা পাঠ করব। আমার সঙ্গে সকলে বলেন দিন, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান। জোরে বলেন, ফি রজব ও শাবান অবাল্লিগনা, বলেন অবাল্লিগনা রমাদান। আমার সঙ্গে আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের দরবারে নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমাদের রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন। এর অর্থ হলো রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদের দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এর অর্থ হলো এই। তো এই জন্য আমরা বেশি বেশি এই দোয়াটা আমরা মাহে রমজান আসার আগ পর্যন্ত করব। এই 2 মাস আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। কেউ যদি না পারি, আমরা মুখস্থ করে নেব, মুখস্থ করে এই দোয়াটি বেশি বেশি পড়ব। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস দেখলাম, নবীজি রহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রহমাতুল লিল আলামিন
সাদ ইবনে মুআজের জানাজায় তিনি জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে নবীজি আমার সাদ ইবনে মুআজের কবরে লাশটা রাখলেন। রাখার পরে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম ওই সাদ ইবনে মুআজের কবরের পাশে কিছু সময় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ কোন। আর আমরা যদি কবরের পাশে দাঁড়ায়া যদি আমরা দোয়া করি, আমাদের বেদাতের ফতোয়া দোয়া হয়, জোরে কোন ঠিক কিনা? অথচ সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবীজি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি তাসবিহ পড়ে। নবী তাসবিহ পড়তে পড়তে একটা পর্যায়ে নবীজি বললেন, আল্লাহর দরবারে এমনভাবে তাকবীর দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম থমকে গেলেন আল্লাহর নবীজির তাকবীর শুনে। নবীজি এইবার তাকবীর দিয়ে সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায় নবীজি দোয়া করলেন। নবীজি দোয়া করার পরে এইবার সমস্ত সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, আহারে রহমাতুল লিল আলামিনকে তো কোনো সময় দেখি নাই কবরের পাশে এরকম দাঁড়ায়া তাসবিহ পড়তেছে, দোয়া করতেছে, আবার নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, এইটা তো কোনো সময় দেখি নাই। কারণ কি? সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায়া কেন নবীজি এইরকম করলেন? সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি তো এরকম কোনো সময় করেন নাই গো রহমাতুল লিল আলামিন। আপনি কেন সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায়া আপনি কেনই বা তাসবিহ পড়লেন, কেনই বা তাকবীর দিলেন, কেনই বা আপনি সাদ ইবনে মুআজের জন্য দোয়া করলেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, যখন আমি সাদ ইবনে মুআজের কবরের মধ্যে আমি যখন তার লাশটা আমি যখন রাখলাম, রাখার পরে যখন ওই উপরে মাটি দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো, ঢেকে দেওয়ার পরে আমি খেয়াল করলাম সাদ ইবনে মুআজের কবরটা সংকুচিত করে দেওয়া হয়েছে। সংকুচিত হলো মানে ছোট করা, চেপে যাওয়া। নবীজি বলতেছেন যে আমি সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখার পর উপরে যখন মাটি দিলাম, মাটি দেওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে সাদ ইবনে মুআজের কবরটা চেপে যাইতেছে, দুই পাশ থেকে চাপ দিতেছে। এখানে বুঝবেন মাসালাটা হলো, নবীজি কিন্তু দুনিয়ার জগৎ, এখানে কিন্তু দুইটা জগৎ, একটা হলো কবরের জগৎ, মাটির নিচের জগৎ, আর একটা হলো দুনিয়ার জগৎ। নবীজি দুনিয়ার জগৎ থেকে কবর জগতের হালত দেখতেছেন। এখানে হলো একটা মাসালা। তাহলে নবীর চক্ষু আমাদের চক্ষু এক না, কথা কন ঠিক কিনা? নবীর চক্ষু আমাদের চক্ষু এক না। নবীজি কবরের হালত দেখতে পায়, আর আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় থাকি, কবরের হালত আমাদের দেখার কোনো শক্তি ক্ষমতা নাই। তো রহমাতুল লিল আলামিন বলতেছে যে আমি খেয়াল করলাম যে সাদ ইবনে মুআজের যখন লাশটা কবরে রাখা হলো, তখন তার কবরটা আল্লাহ পাক এই কবরটা সংকুচিত করছে, ছোট করে দিছে, দুই পাশ থেকে চাপাইছে আল্লাহ। তো আমি এই জন্য সাদ ইবনে মুআজের কবরটাকে আবার বৃদ্ধি করার জন্য আমি এখানে তাসবিহ পড়লাম। আল্লাহু আকবার কোন। দেখেন স্বয়ং নবীজি তিনি তো চক্ষু দিয়ে দেখতেছেন যে কবরের মধ্যে কি হইতেছে। অনেক সময় নবীজি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন নবীজি কবরবাসীর জন্য দোয়া করতেন। একটা হাদিসের মধ্যে আসছে যে রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে ওই কবরের পাশ দিয়ে যাইতেছে, তো দেখতেছে দুইটা কবরে আযাব হইতেছে। তো দুইটা কবরে যখন আযাব হইতেছে, নবীজি বললেন, পাশে খেজুর গাছ ছিল, খেজুর গাছ, আরবে তো খেজুর বেশি, খেজুর গাছ বেশি। তো নবীজি ওই বললেন, সাহাবীকে বললেন, ওইখান থেকে দুইটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। তো সাহাবীরা ওই দুইটা খেজুরের ডাল ভেঙে আনলেন। তো ডাল ভেঙে আনার পরে আল্লাহর নবীজি কবরের মাঝখানে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কোথায় গাড়লেন? কবরের মাঝে গাড়লেন। কবরের মাঝে গেড়ে আল্লাহর নবীজি দোয়া করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় এরকম খেজুরের ডাল
কোমরের মাঝখানে আপনার কিন্তু গাড়া দেখি না, এই কারণ কি? আল্লাহর নবীজি বলতেছেন এই দুইটা কোমরে আযাব হইতেছে। তো যখন আমি খেজুরের ডাল গাইরে দিলাম, এই খেজুরের ডাল আল্লাহর জিকির করবে আর কোমরের আযাব আল্লাহ মাফ করবে। আরো জোরে কন। দেখেন গাছও আল্লাহর জিকির করে, এই জন্য কবরস্থানে গাছ থাকা জরুরি। গাছে আল্লাহর জিকির করবে আর কবরবাসীদের কবরের আযাব আল্লাহ হালকা করবে। সাহাবায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে নবীজি গো দুইটা কবরের মধ্যে আযাব হয় আমাদেরকে একটু জানান। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, একটা কবরে আযাব হইতেছে এই কারণে, এই কবরে যে শুয়ে আছে, দুনিয়ায় থাকতে এই ব্যক্তি ইস্তেনজা করে পানি ব্যবহার করতো না, ঢেলা ব্যবহার করতো না, ঢেলা কলুপ ব্যবহার করতো না। এই জন্য আল্লাহ এই কবরবাসীর এই কবরের মধ্যে আযাব দিতেছে। একটা কবরের মধ্যে আযাব এই কারণে হইতেছে, আল্লাহর এই বান্দা যখন দুনিয়ায় ছিল, যখন সে ইস্তেনজা করত, যখন সে ইস্তেনজা করার পরে আল্লাহর এই বান্দা ঢেলা এবং পানি ব্যবহার করত না, এই জন্য আল্লাহ পাক এই বান্দার কবরের মধ্যে আযাব দিতেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলছে, ও আমার উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যে যাই আমল করো না কেন, একটা আমল তোমরা করে কবরে শুয়ে, কারণ হলো এই আমল যদি করে কবরে না শুইতে পারো, এই কবর এই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এই কারণে তোমাদেরকে বেশি আযাব আল্লাহ পাক দিয়ে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল? নবীজি বললেন, তোমরা যখন প্রসাব পায়খানার মধ্যে যখন তোমরা যাবা, ওই সময় তোমরা বেশিভাবে ঢেলা ব্যবহার করবে, না হলেও 3টা ব্যবহার করবা। আর যদি না পারো 3টা ব্যবহার করবা, 3টা ব্যবহার করার পরে সুন্দর করে পানি খরচ করবা। আর এইটা যদি তোমরা না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই কবরের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য ওই কবরের মধ্যে আল্লাহর নবীজি বললেন, একটা কবরে এই কারণে আযাব হয়, সে ঢেলা কলুপ ব্যবহার করে না, ইস্তেনজা করে প্রসাব করে ঢেলা কলুপ ব্যবহার করে নাই, এই জন্য কবরের মধ্যে বেশি আযাব হয়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কবরে কেন আযাব হয়? আল্লাহর নবীজি বললেন, এই ব্যক্তি যখন দুনিয়ায় ছিল, মা বাবার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দার কবরের মধ্যে বেশি আযাব দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বেশি আযাব দিতেছে। সাহাবীদেরকে বলা হলো, যাও এই ব্যক্তির আপনজনদের কাছে খবর পাঠাও, এই ব্যক্তির আপনজন যারা যেন এই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করে, আর তার মা যদি বেঁচে থাকে, তার মা যেন তার সন্তানটাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো ইস্তেনজা করে ঢেলাগুলো পানি ব্যবহার না করা। বেশিরভাগ আমাদের যুবকদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। মুরব্বীরা তো বাদই দিলাম, মানে যুবকদের মধ্যে বেশি দেখা যায়। প্রিয় হাজিরিন, আজকে আমি আলোচনা করতেছি, আপনারা যদি এটা আমলে না নেন, এটা আপনাদের ব্যর্থতা, আমার কোনো ব্যর্থতা না। আমার কোনো জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে না, কারণ আমি আপনাদের হাদিস জানাই দিছি যে আপনি ইস্তেনজা করার পরে আপনার ঢেলা কোনো পানি ব্যবহার করতে হবে। আর যদি আপনি না করেন, আল্লাহর কবরে শোয়ার সঙ্গে আল্লাহ আপনার আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সাদ ইবনে মুআযের কবরের পাশে আল্লাহর নবীজি দোয়া করলেন এবং আবার কবরটা আবার বৃদ্ধি হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী সবসময় বলতেন কবরবাসীদের জন্য দোয়া করবে। কবরবাসীদের পাশে যায়, না হলেও সপ্তাহে একবার, না হলেও মাসে একবার, না হলে বছরে একবার মামার জন্য, আপনজনদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন।